এখন আমি একটা ভালো ব্র্যান্ডের ক্রিম নিলাম কেকটা ডেকোরেশন করার জন্য। আমি ক্রিমটা ইলেকট্রিক ব্যাটারির সাহায্যে ফোম করে নিব। এখন চলে আসলাম আমি এখানে 1 কাপ ময়দা, 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি এটাকে এক সাইডে একটা বাটিতে রেখে দিলাম। আর যেখানে আমি কেক বসাবো ওখানে একটু ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে রাখলাম। আর এখানে আমি 3টা ডিম নিয়ে নিলাম। 3টা ডিমের সাদা অংশটা আমি ফোম করে নিব এবং 3টা ডিমের কুসুমটা আমি আলাদা করে নিলাম, কারণ কুসুম দিলে কিন্তু ফোম হবে না। এখন আমি এখানে আস্তে আস্তে একটা করে কুসুমটা ব্লেন্ড করে নিচ্ছি ইলেকট্রিকের ব্যাটারির সাহায্যে। আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আবারও আর 2টা ডিম দিয়ে দিলাম। এখন এটাকে আমি বেশিক্ষণ করব না, জাস্ট 30 সেকেন্ড আমি ব্লেন্ড করার পরে আমি এখানে আর 1 কাপ মতো চিনি নিয়েছি। সেটা আমি সবগুলো একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে আমি 3 বারে ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে আমি 1 চা চামচ বা তেল দিয়ে দিলাম, আর আপনারা 2 চামচ বা 3 চামচও দিতে পারেন। আমি আর এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম, আপনারা ভ্যানিলা পাউডারটাও দিতে পারেন। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ ডিমের দুর্গন্ধটা চলে যাওয়ার কারণে একটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করতে হয়। ভালো করে আমি এগুলো সব কিছুই একসাথে মিশিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি যে আগে ময়দাটা ছাঁকনি দিয়ে চেলে রেখেছিলাম সেটা আমি এখানে অল্প অল্প করে একদম আস্ত হাতে এটাকে মানে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এই কাজটা আপনাদের বেশিক্ষণ সময় করে করতে হবে, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, না হলে কিন্তু আপনার ফোমটা নষ্ট হয়ে যাবে। আমি এইটাকে এখানে 3 থেকে 4 বার করে আস্তে আস্তে করে নিয়েছি। আর তখন দেখতেছি আমার এখানে একটু মানে শক্ত মনে হচ্ছে ব্যাটারটা। আমি এখানে 3 চামচ দুধ দিয়ে দিলাম, যেটা আমি দুধ জাল করে ঘন করে আমি ঠান্ডা করে নিয়েছি। ওখান থেকে আমি 3-4 চামচ দুধ দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি ওই বাক্সে যেখানে আমি তেল ব্রাশ করে রেখেছি ওখানে আমি আস্তে আস্তে করে সব কিছু ঢেলে দিলাম। আর এখানে আমি একটা ডেস্কি প্রায় 10 মিনিট ভালো করে গরম করে রেখেছি, ওখানে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।